মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে দুবাইয়ে মিসাইল হামলায় নিহত আহমেদ আলীকে দাফন করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখায়। গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছলে তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে ঢাকার শাহজালাল বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহত প্রবাসীদের পাশে রয়েছে সরকার। নিথর দেহ, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী গাজীটেকা গ্রাম। সংসারে সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়েছিলেন আহমেদ আলী। সেখানে পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে গাড়ি চালকের কাজ করতেন, কিন্তু যুদ্ধ থামিয়ে দিয়েছে জীবন সংগ্রাম। অন্তত ভালো মানুষ আসলা ও বিগত অফিসে আইসলা যে ছুটির আমরা সাথে ভালো ব্যবহার হয়, মানে সব সাথে মিশুক মানুষ আসলা। 28 ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের হামলায় নিহত হন মৌলভীবাজারের আহমেদ আলী। সরকারের চেষ্টায় সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে পাঠানো হয় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তার মেয়ে নারী শিক্ষা একাডেমিতে লেখাপড়া করতো, ছেলের 16-17 হাজার টাকা লাগে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা, এবং এই বড় ফ্যামিলির সে তার টাকাই চলতো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই বিদেশী ভাইয়ের উনার পরিবারের প্রতি আর্থিক সহায়তা এবং সহযোগিতা করা হয়। আহমেদ আলীর মৃত্যুতে 5 সদস্যের সংসার এখন গভীর অনিশ্চয়তায়। তার মধ্যে স্ত্রী ও এক সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী, আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন। যেহেতু উপার্জনের কেউ নাই, তার বড় ছেলেকে আমরা দেখি কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে 4 বাংলাদেশির। এছাড়াও যারা আহত হয়েছেন সবার পাশে থাকবে সরকার। 4 জনের মধ্যে একজন আমরা দেশে আনছি, বাকি 2 জন অনুগ্রহী প্রসেস আছে। আরেকজনের আমরা সবাইকে দেশে নিয়ে আসবো। এনজিও রয়েছে, তাদের চিকিৎসার জন্য ওই এলাকায় সৌদি আরবে এবং বিভিন্ন জায়গায় আমাদের 3টি স্পেশালাইজ হসপিটালগুলোতে তাদের চিকিৎসা চলছে। যাদের ভিসার মেয়াদ টেয়াদ শেষ হয়ে যেতে সেটাও আমরা যোগাযোগ করতেছি। গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আহমেদ আলীর মরদেহ। ডিবিসি নিউজ ডেস্ক।